কিয়ামতের পূর্বে একটা রাত আসবে, সেই রাতটা হবে অত্যন্ত দীর্ঘ। কিয়ামতের পূর্বে এমন একটা রাত আসবে, ওই রাত যেন আর শেষ হয় না, বিরাট একটা রাত। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, তাতুলুল লাইলা হাত্তা তাকুনু কাসসানা। একটা রাত, ওই রাতের দীর্ঘতা এত বেড়ে যাবে, ওই রাত এত বেশি দীর্ঘ হয়ে যাবে, একটা বছর যতটা লম্বা, কিয়ামতের আগের রাতটা হবে ততটা লম্বা। তা আপনি একবার ভাবেন, একটা বছর কতগুলো মিনিট, কতগুলো ঘন্টা। এখন একটা রাত যদি একটা বছরের সমান হয়, সারা রাত ঘুমায় কাটায় দিতে পারবেন তো? রাত ঘুমাতে ঘুমাতে মানুষ দেখবে কি ব্যাপার, রাত দেখি শেষ হয় না, অবাক হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। রাত শেষ হয় না, ঘড়ির দিকে তাকায় দেখবে বাজে দেখি সকাল 9টা, বাজে দেখি সকাল 10টা, 12টা, 1টা, 2টা, অথচ এখনো বাহিরে চারিদিকে অন্ধকার, কোনো আলো নাই। এই দৃশ্য যখন দেখবে মানুষ ভয় পেয়ে যাবে। ভয় পেয়ে গিয়ে তাড়াতাড়ি ওযু করবে, ওযু করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে। রাতে দীর্ঘ রাত ঘুম আসে না, ওযু করেছেন, নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে যখন দাঁড়ালেন, দাঁড়িয়ে আপনি সানা পড়লেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে এবার তো সূরা পড়বেন, অথচ দুঃখের বিষয় হচ্ছে সানা পড়ার পরে সূরা আর আপনার মুখে আসবে না। আপনি পাগল হয়ে যাবেন, কি ব্যাপার আল্লাহ, আমি দেখি সূরা ফাতিহা পড়তেছি না, আমি তো 40 বছর 50 বছরে সূরা দিয়ে নামাজ পড়লাম, আজকে দেখি সূরা ফাতিহা আর আমার মুখে আসে না। ভয় পেয়ে যাবে মানুষ, কি ব্যাপার, ইমাম সাহেবের মুখেও সূরা আসে না, ইয়াহিয়া তাকির মুখেও সূরা আসে না, মুসল্লিদের মুখেও সূরা আসে না, যেন সবাই ভুলে গিয়েছি সবকিছু। দৌড়ে মানুষ বলবে, আহারে তাড়াতাড়ি কোরআনটা খুলি একবার, যেহেতু মুখে আসতেছে না, মনে আসছে না, অন্তত একটু দেখে দেখে পড়ার চেষ্টা করি। ওই রাতটা এমন ভয়ঙ্কর হবে, কোরআনটা যখনই খুলবেন আপনি ভয় পেয়ে যাবেন। এই কালো কালো অক্ষরগুলো আর থাকবে না, অক্ষরগুলো উঠে সব পৃষ্ঠাগুলো সাদা হয়ে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন অবস্থা হবে, ইউসরা আলাল কুরআনি ফি লাইলা ফালা ইয়াবকা ফিল আরদি মিনহু আয়াহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক রাতের মধ্যে কোরআন উঠিয়ে নিয়ে যাবে, প্রত্যেকটা অক্ষর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে তুলে নিয়ে যাবে। পুরো পৃথিবীর জমিনে কোনো জায়গায় কোনো কোরআনে আর কোনো হরফ থাকবে না। পরে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য ওঠা মাত্রই সকাল হয়েছে, এর কিছু সময় পরে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে বলবেন, ইসরাফিল সিংহায় ফু দিয়ে দাও, দুনিয়ার হায়াত শেষ, আর সময় নাই, সিংহায় তুমি ফু দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাম সিংহাটা ধরে দাঁড়িয়ে আছে, প্রথম একটা ফু দেবে, ওই ফুটার নাম হচ্ছে নাফখাতুল ফাজা। কি নাম? নাফখাতুল ফাজা মানে বিভৎসতার ফুৎকার। দুনিয়ার যত বিভৎসতা হতে পারে, পারমাণবিক বোমা মারলে যতটা বিভৎসতা হতে পারে, ইসরাফিলের সিংহার ফুৎকারের বিভৎসতা আপনার কমন সেন্স কি বলে তার চেয়ে কম না বেশি হবে? ইসরাফিল আলাইহিস সালাম প্রথম যখন সিংহায় ফু দেবে, দুনিয়ার অবস্থা এমন হবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা
ওয়াকালাল ইনসানু মা লাহা। জমিন প্রচন্ডভাবে কেঁপে উঠবে, টাস টাস করে জমিন ফেটে যাবে। জমিনের নিচে যত খনিজ সম্পদ, গ্যাস, তেল সব বের হয়ে যাবে। মানুষ দেখবে কি ব্যাপার, মেন রাস্তা ফেটে নিচ দিক থেকে দেখি গ্যাস বের হওয়া শুরু হয়েছে। ধান ক্ষেত ফেটে নিচ দিক থেকে দেখি কয়লা বের হচ্ছে, স্বর্ণ বের হচ্ছে। কেউ ভয়ে কাছে যাবে না, পাগল হয়ে যাবে মানুষ। একদিক থেকে আরেক দিকে দৌড়াবে। আমার আল্লাহ বলেন, কিয়ামতের প্রথম ফুৎকারের পরে গোটা পৃথিবীর সব চাইতে শক্তিশালী খুঁটি যেই পাহাড়, এই পাহাড়গুলো এক একটা একেবারে তুলা হাতের মধ্যে নিয়ে ফু দিলে যেমন তুলাটা উঠতে থাকে, মানুষ দেখবে বড় বড় পাহাড়গুলো তুলার মতো উড়ে উড়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওয়ায়াসআলুনাকা আনিল জিবাল ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা ফায়াযারুহা কান সফসফা লা তারা ফিহা আইওয়াজান ওয়ালা আমতা। লোকেরা আপনাকে পাহাড় সম্পর্কে জিজ্ঞেস করে, পাহাড়ের কি হবে? ও নবী, আপনি বলে দেন, এই পাহাড়গুলো সেদিন আপনার রব চূর্ণ বিচূর্ণ করে দেবে, মাউন্ট এভারেস্টকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। এই পাহাড়গুলোর মধ্যে উঁচু নিচু কোনো জায়গা থাকবে না, গোটা পৃথিবীটাকে সমান্তরাল আল্লাহ বানিয়ে দিবেন। কোনো জায়গা উঁচু, কোনো জায়গা নিচু এমন থাকবে না, গোটা পৃথিবী হয়ে যাবে একটা মাঠ, উঁচু নিচু কোনো জায়গা নাই। এমন দৃশ্য যিনি সৃষ্টি করবেন তিনি কে? এবার আল্লাহ বলবেন, ইসরাফিল 2 নাম্বার ফু দিয়ে দাও। 2 নাম্বার ফু হবে মৃত্যুর ফুৎকার। যেই ফু দেওয়ার পরে আকাশ ভেঙে পড়বে, দুনিয়ার সব মানুষ প্রাণীগুলো সব মরে যাবে, কেউ বেঁচে থাকবে না। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাতামিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু। আমি আল্লাহ তাআলা 2 নাম্বার ফুটা যখন দিতে বলবো, তোমাদের মাথার উপরে যে 7টা আসমান, এই যে কিতাবের পৃষ্ঠা আমি এবার খুললাম, উল্টালাম উল্টালাম উল্টালাম, পড়াশোনা করলাম, আবার একটা সময় বন্ধ করে রেখে দিলাম। আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহ তাআলা 7টা আসমানকে বইয়ের পৃষ্ঠার মতো এইভাবে ভাঁজ করে একেবারে মুঠ করে ফেলব। 7টা আসমানকে আমি আল্লাহ দলা বানায় কিতাবের পৃষ্ঠার মতো মুঠ করে রেখে দেব। যদি প্রশ্ন করি আল্লাহ কোথায় রাখবেন, কি করবেন, আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বললেন, ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, দুনিয়ার অনেক মানুষ আমি আল্লাহরে যেই পরিমাণ ভয় করা লাগে, যেই পরিমাণ ইজ্জত দেওয়া লাগে, তারা আমার সেটা দিতে পারে না। দুনিয়ার অনেক মানুষ আমি আল্লাহকে বুঝতে পারে না, আমি আল্লাহর ক্ষমতা সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই। আল্লাহ বলেন, আহারে, ওরা আমি আল্লাহকে যতটা ভয় পাওয়া দরকার, যেমন ভাবে বোঝা দরকার, তেমন ভাবে বুঝলো না। অথচ কিয়ামতের ময়দানে গোটা পৃথিবীটাকে আমি আল্লাহ তাআলা মুঠ করে ফেলবো। ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনিহি, 7টা আসমানকে কিতাবের পৃষ্ঠার মতো এভাবে 1টা 2টা 3টা পৃষ্ঠা, এগুলোকে এক করে আল্লাহ বললেন, ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনিহি, পৃষ্ঠাগুলোকে ভাঁজ করে মুঠের মধ্যে নিলে টিস্যু পেপারগুলো যেমন একেবারে মুঠোর মধ্যে চলে আসে,
আল্লাহ বলে, বান্দারে, ওই দিন 7টা আসমান আমার মুঠের মধ্যে আমি ভাঁজ করে ফেলব। এমন দৃশ্য যখন হবে, মানুষগুলো পাগল হয়ে যাবে, মরে যাবে। বিভৎসতার বিভীষিকায় মানুষগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। দুনিয়াতে আর কেউ থাকবে না। আল্লাহ বলবে, ও দুনিয়া আইনাল জাব্বারুন। সূরা ইয়াসিনের আয়াতগুলোর মধ্যে যে এই কাফেররা তো বলে কিয়ামত কখন আসবে, কিয়ামত কখন আসবে, অথচ এমন ভাবে আসবে কেউ একটা ঘুণাক্ষরেও টের পাবে না যে 5 মিনিট পরে কিয়ামত। বাজারে যাচ্ছে, কিয়ামত হয়ে যাবে। ভাত মাখিয়েছে খাওয়ার জন্য, মুট করেছে, মুখে দেওয়ার আগে দেখবে বাঁশিতে ফু হয়ে গেছে। আর একবার বাঁশিতে যখন ফু দেওয়া হবে, তার ডানে বামে সামনে পেছনে ওই মুহূর্তে আর কারো কথা তার মনে থাকবে। আল্লাহ বলছেন যে শুধু তাই না, ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। প্রথম ফুটা দেওয়ার পরে মানুষ যে চিন্তা করবে, যাই একটু বাড়িতে গিয়ে কিছু কথা বলে আসি, সর্বশেষ সাক্ষাৎটা করে আসি। আল্লাহ বলে এই সুযোগটাও নাই। সে যতক্ষণ বাঁচবে প্রথম ফু দেওয়ার পরে পাগলের মতো বাঁচবে, মাতালের মতো বাঁচবে। সে তার বাড়ি পর্যন্ত হুঁশ নিয়ে ফিরে আসার মতো ক্ষমতাও আর পাবে না। এমন দৃশ্য কি মনে হয় নিছক কথা নাকি অবশ্যই হবে? অবশ্যই 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 হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কঠিন দিন আমরা দেখব কিনা জানি না। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে মজবুত করে দিক। আমরা বলি আমিন।